বাপ হতে পেরেছ? MBBS পড়িয়েছ মেয়েকে, আইএ পাস বিএ পাস করিয়েছ, কোনোদিন তোমার মেয়ে তোমার মাথাটা কোলের ওপর তুলে নিয়ে টেপে দিয়েছে এরকম গ্যারান্টি দিতে পারবে যে তোমার বিটি আমাকে এত ভালোবাসে? অত সোজা নয়। সেই আদর্শবান শিক্ষা দিতে পারিনি আমরা। কিনে দিয়েছি বড় মোবাইল, প্রেম করগা ধরা পড়বি। ছেলেকে দিয়েছি মোটর সাইকেল, যা জীবন খোয়াগা। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। মিথ্যা বলছি? বরুণ মাদ্রাসায় যারা দেয় এতটুকু যে কমসে কম তার বেটাটা তার জানাজা পড়তে পারবে, কমসে কম তার বেটা মাথার কাছে বসে একটু কোরআন শোনাতে পারবে। কিন্তু তোমার মেয়েকে অত বড় ডাক্তার করিয়েছ, তোমার মেয়ে তোমার মাথাটা কোলে নিয়ে একবার চিকিৎসা করবে না। আদর্শ দেখো, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাথাটা নিজের কোলের ওপর করে নিলেন। নারায়ে তাকবীর। স্বামী বলছে, বিবি রে আমি ঠকাবো না, ঠকবো না, তোর খেজুরে পোকা লেগেছে, তুই খেজুর বেচগা, আমি বাজারে নিয়ে যাবো না। মানুষকে ঠকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমার দ্বারা বেঈমানি হবে না, হবে না। বিবি বলছে, হায় হায় আমি মেয়ে মানুষ ভুল করেছি, সরি মাফ করে দাও, আমার ওপর রাগ করে বরবাদি এনে দিও না। লাস্টে বেলায় খেজুরের পুঁটলি বাজার করে এলেম বাজারে গেল, গিয়ে ডাক দিয়ে বলে, ও এলেম বাজারের লোকেরা, পাইকাররা, আমার খেজুর নেবে নাও, কিন্তু খেজুর পোকা লাগা। লোক হাসতেছে যে এমন পাগলা দেখিনি দুনিয়াতে। সবাই বলে আমার ফসল ভালো, আরে বলে আমার খেজুর পোকা লাগা। পাইকাররা বলছে, শোনো রে বন্ধু, তোর খেজুর পোকা লাগা হোক আর ভালো লোক, 100 টাকা মন করে কি দিবি? বলে হ্যাঁ নিয়ে লে। 10 মণ খেজুর বিক্রি হলে 1000 টাকা। টাকার পুটলিটা নিয়ে নবী ঈসার কাছে বলে, ঈসা ইবনুল মারিয়াম গো, আমার বিবি ভালো নয়, আমার সংসার ভালো নয়, কি করব উপায় নাই। মা দেখে বিয়ে দিয়েছে, ছাড়তেও পারি না, বাঁচতেও পারি না, বেকা হাড্ডি সোজা হয় না। হুজুর গো, এই টাকাটা আপনি আমানত রাখুন। আল্লাহর নবী বললেন, আমার বাড়ি নাই, ঘর নাই, কোথায় রাখবো আমানত রে? যা ওইটা নিয়ে ওই নদীতে পাক মেরে ফেলে দে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নারায়ে তাকবীর। খেজুরের পুটলিটা নিয়ে টাকা দাও, খেজুর বিক্রি করে 1000 টাকা নিয়ে নবী বলেছেন নদীতে ফেলে দিয়েছে, নদীতে ডুবে গেছে। বাড়ি এলো, বিবি বলছে, খেজুর বিক্রি হয়েছে? বললো হ্যাঁ। কত টাকা? বলে 1000 টাকা। টাকা কই? বললো তুই এসেছি। কার কাছে? বলো কার কাছে নয়, ব্যাংকে নাকি? তা বললেন না। কোথায়? বল নবীর কাছে নিয়ে গিয়েছিলাম, নবী বলেছে নদীতে ফেলে দে, আমি ফেলে দিয়ে এসেছি। বিবি ভালোবাসবে না রাখবে? চেহারা হতভাগার হতভাগা। তো দুটো ছেলে বললো, ওই নবীর কাছে নিয়ে গেলি কিছু হলো না, আর ফের খেজুরের টাকাগুলো নিয়ে গেলি, নবীর কথা মতো ফেলে দেলি, ভালো নয়, তুই গেলি কেন? বলো চুপ চুপ চুপ। আবার কিছুদিন পরে মেয়েটা গর্ভবতী হলো, কি সুন্দর একটা সুন্দর বেটা ছেলে হলো। এইবার স্বামী বলল, যাই নিয়ে নবীর কাছে। বিবি বলল, না নিয়ে যেতে হবে না, ও আমার দুশমন। এ বলল, দুশমন নয় রে, তুই বুঝিস না, তোর ভুল ভাঙবে। মেয়েটা জোর করে ছেলেটা নিয়ে নবীর কাছে নিয়ে গেল। আল্লাহ পাকের হুকুম হলো, আল্লাহর নবী কোলে নিল। ছেলেটার নাম রাখলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ। ছেলেকে কোলে করে এনে বিবির কাছে বলছেন, বিবির কি খুশির খবর, ছেলের নাম রেখেছে নবী আব্দুর রহমান। বিবি বলল, ভালো হয়েছে, তাই বলে যেন নবীকে ডাকিও না। ডাকবো কি রে, দাওয়াত করে এসেছি। কি সর্বনাশ, ডাকবো না, দাওয়াত করিস? বলে কেন? তাহলে কালকের সকালবেলা আকিকা করব, তাই নবীকে দাওয়াত করে এসেছি। বিবি বললে, কি সর্বনাশ, আমি চলি সোজা, তুমি করো বেকা। কি করি রে? এ বলে, এক কাজ কর, যদি ভালো না লাগে তো বাপের বাড়ি চলে যা।
তুমি বলে আরেকটা নিয়ে আসবো। বলছে না না তা হবে না, অত পাগল আমাকে ভাবিও না, এ সুযোগ তোমার দেওয়া যাবে না। সকাল হয়ে গেছে, ওয়াসসামাই জাতিল বুরুজ, নারায়ে তাকবীর, জোরে বলুন। তোদের ভোল্টেজ একদণ্ডে কি হয়ে গেল, আবার গিয়ার তুলতে হবে, নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, বলো রে মুমিন, জারি আকাশ তারি জমিন। জমিনের মালিককে, আমাদের মালিককে, আকাশের মালিককে, সবার মালিক হলো আমাদের আল্লাহ। প্রিয় বন্ধুরে, দোস্তরে, বিশ্ব নবী, ধ্যানের ছবি আল্লাহর নবী যখন তায়েফে দাওয়াত দিতে গিয়েছিল, আমি দেখে এসেছি তায়েফ থেকে ওয়াদে হালিমা 27 কিলোমিটার দূর। সেই দেশের মাটিতে যেখানে নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নবীকে ধরে মেরেছিল। হ্যালো, নবী তো রক্তে যে জমিনে পড়েছিল, আল্লাহর নবীর রক্ত আজও দেখে আসবেন ওয়াদে হালিমায়। পৃথিবীর সূর্য আজও পর্যন্ত নবীর রক্ত শুকাতে পারেনি। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে নবীর টাটকা রক্ত তায়েফের মাটি গিলে নিতে পারেনি, সূর্য রোদে শুকাতে পারেনি। মাটির জন্য নবীর রক্ত হারাম। এইরা মোটা মোটা বোল্ডার দিয়ে ঘেরা আছে, দেখে আসবেন। নবীকে এত মার মেরেছে, নবী জ্ঞান হারিয়েছেন। জোহরের সময় নবীর জ্ঞান ফিরে এলো, বুখারী শরীফ। নবী বলছেন, এই জায়েদ, কোন সময়? বলল হুজুর জোহরের টাইম হয়ে গেছে। উজু করলেন নবী, গোটাই দেহ রক্ত, 33 জায়গায় কাটা ঘা, 33 জায়গা। পাথরের কাটার বিষ তো আপনারা জানেন, সাইকেল থেকে পড়ে গেলে হাঁটু কেটলে কেমন বিষ আপনি জানেন। বিশ্ব নবীর পাথরের ঘায়ে গোটাই শরীর রক্তে লালে লাল, সাদা জামা লাল হয়ে গেছে। নবী কাঁদতেছেন। জায়েদ বলছে, হুজুর বাড়ি চলুন। নবী বললেন, বাড়ি গিয়ে লাভ নাই, আমার খাদিজা বেঁচে নাই, আমার বড় আব্বা আবু তালেব বেঁচে নাই। কে আমার গায়ে রক্ত ধুয়ে দেবে, কে আমার রক্ত মুছবে? আমার এই অবস্থায় গিয়ে লাভ নাই। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বেঁচে নাই, কিন্তু আপনার বড় মেয়ে জয়নাব আছে, রোকেয়া আছে, কুলসুম আছে, ফাতেমা আছে, আপনার বিটিগুলো বেঁচে আছে, তারা মা হারা হয়েছে, বাপ হারা হয়ে তারা কাঁদতেছেন। নবী বাড়ি চলুন। তায়েফ থেকে আল্লাহর নবী বাড়ি এলেন। 4টে মেয়ে বাপের চতুর্দিকে ঝাঁপিয়ে পড়েছে। জয়নাব কাঁদে বাবা বাবা করে, কুলসুম কাঁদে আব্বা আব্বা করে, রোকেয়া কাঁদে বাপজান বলে, ফাতেমা 9 বছরের শিশু কন্যা কাঁদে না। চুলার ওপরে হাঁড়ি দিয়েছে, আর একটা চুলার ওপরে গরম তেল দিয়েছে। পানি টকবক করে যখন ফোটে, হযরতে খাতুনে জান্নাত ফাতেমা নবীর হাতটা ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গেল, দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর মাথাটা ধরে নিয়ে ফাতেমা নিজের কোলের ওপর করে রেখে দিল। থামো গো, ও ভাই কি বলছেন? 10,000 টাকা দিতে কে বলেছে আপনাকে? 20,000 টাকা লাগবে আপনার। এখানে সামনে আসেন, গল্প শোনেন। আমি আসতাম না, সত্য বলছে, পিছনে শোনেন। তা আমার ফিটা অন্তত দেন। শোনেন, এ ওপরে আসেন না, একটু ওপরে আসেন, এধার আসুন, এই ধার তো ওপরে আসুন।
জোরে বল নারায়ে তাকবীর। কি করেন আপনি এখানে আসেন? কি করেন? ভ্যান চালাইছে। হ্যাঁ, ভ্যান চালাই। তো যখন 10,000 দিচ্ছেন আমার কথা শোনেন, আর 5,000 দিয়ে তুই পালাচ্ছিস এবার, দিয়ে যা 1,000 টাকা দিয়ে যা, 1,000 টাকা দিয়ে যা। কোথায় বাড়ি? 1,000 টাকা বাকিতে দিয়ে যা, মসজিদে পরে দিবি, দিয়ে যা, লিখে যা। কি নাম এখানে সামনে? জীবনে তো মোবাইল কিনেছি, কত পড়ে যাবে, কত টাকা মোটর সাইকেলে তেল ভরলি, 1,000 টাকা আল্লাহর ঘরে দে। দে নাম, নগদ দিবি না বাকি? দে না, তুই ফোন পে দে না, নিয়ে নিচ্ছি। ফোন পে আছে? দেন তাদের সামনে সামনে তোরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম বলুন জিন্দাবাদ। আমার এক তরুণ এডাল বন্ধু, আমার ভাই, আমার নানা ভাই, আমি ওর থেকে নানা বয়সের, উনি 1,000 টাকা বল মারহাবা, নারায়ে তাকবীর। আমি তো চাঁদা চাইনি, শেষ বেলায় চাইতাম, তো যখন জাল ফেলেছি তো মাছটা একটু ধরি। সাবির ফোন পে 1,000, আমার ভাই ভ্যান চালায়, সে বলেছে আমি দেব 10,000, নারায়ে তাকবীর। 1,000 নগদ, 9,000। তোর মধ্যে আরেকজন কে আছে 10,000 বল? আমি তো ভাবতে পারিনি যে গরিব মানুষ, তার ইমানের এত বড় তেজ। কে আছেন আরেকজন 10,000? একটা জোড়া হোক। অমনি পানি বোতলটা দাও। ইয়া জাকারিয়া, যাকে করাতে চেরা হয়েছিল নবী জাকারিয়া, ওয়াসবিরু লিল্লাহ বলা হয়েছে, এমন ধৈর্যকারী, দুখণ্ড হয়ে গেছিল নবী, উহা শব্দ করে নাই। জাকারিয়া বললেন 10,000 টাকায় চাদর গায়ে দেওয়া পালাচ্ছে না। বেনামিতে 20,000, নারায়ে তাকবীর। জাকারিয়া ভাই 10,000, আর বেনামিতে 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে 40,000 হয়ে গেল, আর একটা হবে 10,000। আর একজন আল্লাহর বান্দা বলুন, আর একজন 10,000। জাকারিয়া ভাই 10,000, আমার ভাই ভ্যান চালক প্রথম 10,000, আর বেনামিতে 20,000, তাহলে 20 হলো 40 হলো। আর একজন খোদার ঘর বানাবার জন্য জীবনে জং ধরবে না, আজকে নিয়ত করে নেন। এ যুবক ভাইরা, আল্লাহ বলুন, তোদের মধ্যে কেউ একজন আছেন 10,000 দেবার মতন? রওশন সাহেব 10,000 টাকা। রওশন সাহেব, নারায়ে তাকবীর। রওশন সাহেব 10,000, নারায়ে তাকবীর। ইসলামের প্রথম যুদ্ধের নাম হয়েছিল বদর। সেই বদরে মুসলমানের সংখ্যা বেশি না কম? মুসলমানের সংখ্যা ছিল 313 জন। সেই যুদ্ধে জিতেছে কিনা? আজ ভারতবর্ষের মাটিতে আমরা সংখ্যায় কম, ইনশাআল্লাহ আমরা জিতবো। জোরে বলুন নারায়ে তাকবীর। আজকে আমাদের জলসায় লোক কম, রহমতের ফেরেশতা আছে না? জোরে বলুন ইনশাআল্লাহ আজ আমরা জিতবো, নারায়ে তাকবীর। আরেকজন খোদার বান্দা কে আছেন 10,000 টাকা বলুন? মসজিদ বানাবার জন্য, আল্লাহর ঘর বানাবার জন্য কোন প্রেমিকা ছাড় একজন বলুন? নফস কইবে তৃষ্ণা তোর কমে যাবে, আল্লাহ বলছে আমি তোর বাড়িয়ে দেবো। কে আছেন বলুন একজন? দরদি, আমার মা খালা দরদিরা, লক্ষ্মী ভান্ডার এবার 1,500 করে ঢুকছে। লক্ষ্মী ভান্ডারে 1,500 করে ঢুকছে। মা তোমরা দিয়ে পাঠাও, মা 10 জন মা 1,000 করে দিয়ে পাঠাও। 500 টাকা আপেল খাবার লেগে রাখো, আর 1,000 করে দিয়ে দাও 10 জন মা। ভাইরা আমার বলুন, আল্লাহর কোন প্রেমিক আছে?
তোদের মধ্যে দুজন ওট 5,000 করে। কে প্রথম 5,000 টাকা দিবে একজন বলুন। আস্তে আস্তে 5 মাসে দেবেন। নারায়ে তাকবীর। হায় রে, এই ভাই লিয়াকত ভাই 5,000 টাকা দিল দান। লিয়াকত ভাইয়ের দান কবুল করো রহমান। লিয়াকত ভাইয়ের জন্য করি আমি দোয়া, কবরেতে দিও তুমি জান্নাতের হাওয়া। বাবা তার চলে গেছে কবর গমন, কবর করো খোদা ফুলের রৌশন। আর কোন বন্ধু আছে? নারায়ে তাকবীর। বেনামিতে আবার দিল 10,000 দান। বেনামির দান কবুল করো রহমান। বেনামির প্রতি তুমি হও নেখাবানি। আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। ঘুচাইয়ে দিও তার মনের কামনা যত। আল্লাহ পৃথিবীতে যত আছে মালের তত। শুভ কামি শুভ নামি নামের তরে। বেনামির দান কবুল করে নাও দয়া করে। আর কে আছেন বলুন? এই যুবকরা তোরা ওঠ, 5 জন ওঠ, 5,000 করে দে, সময় মতো দিবি। আল্লাহ তোদের জীবনের লাইফ গ্যারান্টি দিচ্ছে। আল্লাহ বলেছেন মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কে জামতে পাবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। কে প্রথম একটা 5,000 টাকা তোদের মতো হাত তোল, আমি টাটকা দোয়া করছি। আয় মোসা করি, আয় আয় আয়। দিনের বেলায় হলে তোর কাছে একটা ডাব খেতাম আমি। যাক আল্লাহ বাঁচাতে আগামী বছর খাবো যদি বেঁচে থাকি তবে তো। নারায়ে তাকবীর। কি নাম শোনা? শেখ নাজির হোসেন। বাহ, বস আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। শেখ নাজির হোসেন বলুন জিন্দাবাদ। পথেও হাগে না, রাস্তাও ছাড়ে না। জোরে বলো নারায়ে তাকবীর। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, তা আমি ডাব না নারকেল? বুড়ো হয়ে গেছি কিন্তু ভিতরটা কুচকুচ কুচকুচ করছে, বুঝলি? তা আমি জোরে চিল্লাচ্ছে, তোর ভাত খাস নাকি? নারায়ে তাকবীর। আমার নাজির হোসেন ভাই দিয়েছেন 5,000। ওর সাথে আরেকজন হাত তোল। মাত্র বাল্লি 5,000। পকেটের মোবাইলটা 1,000 টাকার দেখ আগে। 5,000 টাকা দেবার মতন আছেন কেউ? এ ভাই, সেটা ওর ব্যাপার, জুলুম করবো না কাউকে, দয়া হয় দেবে। ভাই কেউ আছেন বলুন, কে আছেন তোদের মধ্যে? আরেকজন, আর একজন 5,000 টাকা আল্লাহর ওয়ালা, খোদার মসজিদ বানাবার জন্য। ওরে বানরের খেলা ভেলকি বাজি তাই দেখাবারে লাগি। বানরের খেলা ভেলকি বাজি তাই দেখাবারে লাগি। কর্মীর বনে উৎসবে মাতি দুয়ারে দুয়ারে চাঁদা মাঙি। খোদারি মসজিদ গোগাইয়া কাঁদে কে বাতারে চাঁদা মাঙে। বর্ষার দিনে ভাঙা ছাদ পেড়ে দিয়াল গলিয়া পড়ে। আলেম হয়ে কি লাভ হবে খাইবে রে ভিক মাঙি। তার থেকে মোরা আছি বড় ভালো এসো বিড়ি ব্যবসায় লাগি। এই ভাবছো নাকি? খোদার মসজিদ তোদের মধ্যে কেউ একজন হবে ভাই 5,000 টাকা? কি নাম শোনা? নারায়ে তাকবীর। আব্বাস উদ্দিন ভাই আমার তুলিল সে হাত। আল্লাহ তুমি বাড়াও দারাজ হায়াত। আব্বাস ভাইয়ের দান তুমি করো হে গ্রহণ। আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উদ্ধারিয়া নিও খোদা দানের বদলাতে। কবুল করো মোদের কামনা। খানা কাবা না দেখে তাকে মৃত্যু দিও না। নারায়ে তাকবীর। আর একজন বলুন কে হবে? 5,000 টাকা দুটো হয়েছে। আর একজন কি নাম শোনা? আর বাকি 4,000? আচ্ছা, 1,000 টাকা দিল বন্ধু বড় দানি। এ দানা কবুল করো তুমি কাদের গনি। ঘুচাইয়ে দিও তার সব বেরেশানি। আর কে একজন 5,000 টাকা বলেন ভাই?
কি নাম? নজরুল ইসলাম বন্ধু বড় ছিল, 5,000 টাকা খোদা তোমার রাহে দিল। এ দানের প্রতি তুমি করো গো কবুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল, লাগায়ো নদীর তুমি একুল একুল। ওরে মসজিদের সেক্রেটারি পাল্টাতে পারে, মসজিদের ক্যাশিয়ার পাল্টাতে পারে, মসজিদের বক্তা পাল্টাতে পারে, ইমাম পাল্টাতে পারে, মসজিদ কি পাল্টাবে? জোরে বলুন। ভারতবর্ষের মাটিতে সব থেকে বড় দুশ্মন হলো মসজিদের প্রতি। কেন? মসজিদ হলো আল্লাহর ঘর। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর ঘর বানবে, মাছ খাও মাংস খাও সব হজম হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তা দান করিলে কিয়ামতে পাবে না। নারায়ে তাকবীর। আরেকজন বলুন ভাই, আর একজন বলুন 5,000 টাকা দিনের রাস্তায় দেবার জন্য বলুন। কেউ আছেন আরেকজন? যদি 5,000 টাকা তোদের ভারী হয়, দে, তোরা 10 জন মিলে 1,000 করে দে। কে প্রথমে 1,000 বল? দাঁড়াও। কাদের ভাই দেখেন 2,000, কাজল ভাই 2,000। দাঁড়াও দাঁড়াও, একটা লিখছি। আরে আমি যাইনি, আমি আছি। আমার মাথায় টাক পড়ে গেছে বুঝলে, দেখছো না? তো আমার ছোট একটা মেয়ে ছিল, বলতো, আব্বা তোমার ছাদে ভিড় নাই, বাম্পারে ভিড়। এখন মেয়েটা বড় হয়ে গেছে, এখন টাক পড়ে গেছে, তো তখন খুব সুন্দর চুল ছিল, পড়বে না এইরকম বয়সে কারেন্টের হিল দিয়ে, বুঝলেন, সেই মস্তানি তখন, বুঝলেন। আল্লাহ বলছে, দাঁড়া, তোর মস্তানিকে ফটম ফট করে দিচ্ছি। কাদের ভাই, কাজল ভাই 2,000। আর তুমি? মুত্তালিব, আব্দুল মুত্তালিব 2,000। আব্দুল মুত্তালিব 2,000। নারায়ে তাকবীর। কত? নিজামউদ্দিন আউলিয়া 2,000। কি নাম? শেখ মিলন 2,000। নারায়ে তাকবীর। তারপর নাম্বার 5। হ্যাঁ, নামটা তো লিখে দিবি, না ভুলি তো। নামটা লিখে আমি বলবো না। বেনামিতে 5,000। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কে আছেন বলুন? হ্যাঁ, কার নাম? তো তুই কি ভাব দেখছিস না রিজার্ভেশন টিকিট কাটছিস, তুই লোকালে যাচ্ছিস কেন? 2,000 দেখ। হ্যাঁ 2,000। হ্যাঁ। নারায়ে তাকবীর। 4 জন হয়েছে, আর একজন। হ্যাঁ, নাফিউজুল, নাফিউজুল ভাই 5,000। নারায়ে তাকবীর। এই যে লিখেছে, মমতা বলেছে, যতই করো হামলা, গড়বো ফের বাংলা। আমাদের অল্প লোক হলে কি হবে, কিন্তু আল্লাহ কবুল করবে বলে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। কি নাম বললে? আকাশ। জমিন কে আছিস বল? আকাশ দিয়েছেন 2,000। কত? ফাইজুল 2,000। না, জুলুম করো না। আরে দিচ্ছে যেটা খুশি হয় সেটাই নেন না। 5,000 চাপাবো, তখন দেবে না, তখন বলবো আমি দিতে চাইনি, তোরা জোর করে করেছিস। কথা বোঝেন? আল্লাহর ঘর আল্লাহ দেওয়াবে। নারায়ে তাকবীর। আরেকজন কে আছি বল? এ আল্লাহর বন্ধুরা, কে আছে আরেকজন? এই বাদাম খা করা বল। এই বাদাম খাচ্ছিস বল, তোরা বল। টাটকা বাদাম, কাঁচা বাদাম বল ভাই, বল। ঠান্ডা রাত, টাকা ধো। ভাই তোমার মধ্যে কেউ আছো? আর 10 জন ব্যক্তি 1,000 করে বলুন। ভাই একটা কথা বলি, ভালো করে শুনুন, সুবহানাল্লাহ বলুন। এ কার দাম তোমার বৃথা যাবে না। নাসিম, অমন নাসিম 1,000, হামজা 1,000, নাসিম 1,000, বাকি
নাসিম 1000, নাসিম 1000, নারায়ে তাকবীর। মা দরদিরা আব্বাস 1000, আব্বাস 1000, নারায়ে তাকবীর। আর কে আছেন? আমার এই ভাই বলছে 2000, কি নাম হবে ভাই? শেখ আফরুল ভাই আমার 2000। আর কে আছে বলুন? একটা কথা বলবো, কিছু মনে করবেন না, যদি কিছু মনে না করেন। হাদিস বলছি, শুনে নেন মন দিয়ে। সুবহানাল্লাহ বলুন। কেউ যদি বলে আমি কালকে 10 টাকা দেব, আর আজকে রাতে যদি সে মরে যায়, মসিবুল 1000। কথাটা ভালো করে বুঝুন। আমি কালকে 1000 দেবো, যদি কেউ নিয়ত করে, যদি কেউ নিয়ত করে যে আমি কালকে 10,000 টাকা দেব, আর সকাল হলো না, রাতে মরে গেল, শরীয়ত বলছে তাকে টাকা আর দিতে হবে না। মরে গেছে তো দেবে কি করে? কিন্তু কিয়ামত পর্যন্ত নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে নিয়ত করেছিল। কথা বোঝেন? এই যে ভাইয়েরা আপনারা এসেছেন, লোক না হওয়ার কারণ আমি জানি। অনেক জায়গায় জলসা হয়, পেট ভরে খেতে দেয়, ওই খাবার লেগে হাইয়া আলা সালা, পেট মুখে সব পালা। তো আমি বলছি আপনাদের মধ্যে এমন কেউ আছেন, আমি আজকে নেব না, যদি বেঁচে থাকেন দেবেন। প্রতি বছর নয়, এবছর অনেকদিন পরে জলসা, আগামী বছর জলসার ডেট হবে, কোনো বক্তা আসবে। তো আল্লাহ পাকের হস্তে যদি কেউ একটা গরু দিতেন, সেই গরুর গোশত দিয়ে খানা পাকাবো, আলেম হাফেজ কারি মাওলানা মুফতি। তোমার মা মরে গেছে, গরু কেটে খানা দাও, 10 নেয়া নেকি নাই। বাপ মরে গেছে, গরু কেটে খানা দাও, 4 আনা নেকি নাই। তোমার বেটার মুসলমানিতে গরু কেটে খানা দাও, 2 নেয়া নেকি নাই। তোমার বোর পেট হয়েছে, পেট খাওয়ানি খানা দাও, 4 আনাও নেকি নাই। কিন্তু আল্লাহর কসম করে বলছে, এই বিদেশি মানুষ দেশি মানুষের জন্য যদি দু মুঠো ভাত খাবার তৌফিক দিয়ে দাও, এটাই তোমার জীবনের নাজাতের ওসিলা হতে পারে। আপনাকে বলছে as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর, বুখারী শরীফ। কেউ যদি জানের বদলে একটা জান দাও, 1 বছর টাইম থাকলো, যদি জলসা হয়, থামো না, জলসার 5 দিন আগে একটা গরুকে দিবেন। বলুন দেখি, 10,000 হোক 12,000 হোক, কিনে কমিটির হাতে দেবেন, আপনাদের ইমাম সাহেব যজ্ঞ ইমাম সাহেবের হাতে দেবেন, মসজিদের মাতোয়াল্লির হাতে দেবেন। হয়তো 10-12 হাজার টাকার গরু পাওয়া যায়। 1 কুইন্টাল 8 কেজি হয় না, 1 কেজি খাচ্ছে। তোরা 2-3 জন মিলে পারবি না একটা গরু দিতে? 2 ভাই মিলে, বাপ ভাই মিলে 50 কেজি গোশ হবে, এরকম দিতে পারবেন না কেউ? 1 কুইন্টাল গরু নেবার দরকারটা কি? 50 কেজি হলেও হবে, আলু দিয়ে খাবো আগামী বছরের জন্য। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এ ভাই, এরা তো একটু অন্য স্বপ্ন দেখছে। ওইটা হ্যালো, এখানে তো 30,000 20,000 পড়ে গেছে, তা আপনি ডাক্তার মানুষ, এটাকে 50 করে দেন। ঠিক আছে, আপনি 30,000 টাকা আমার আব্বার নামে, আহমদিয়া মসজিদ যেটা, ওই মসজিদটাই আমার আব্বার নামে আর কি, আমার আব্বার নামে দোয়া করে দিবেন ওটা 30,000 টাকা। তার একটু দেন, কমিটি দাবি করছে আপনার কাছে। আল্লাহ সোনার মনিক শোন, আমি বয়স্ক মানুষ দোয়া করছি, আর 20,000 দে, আল্লাহ তোর বরকত দেবে। জোরে বলো নারায়ে তাকবীর, জোরে বলো নারায়ে তাকবীর। দানবীর দানবীর বলো জিন্দাবাদ। উনি ওনার আব্বার নামে দিতে চাইছেন, উনি 30,000 বলেছিলেন, আমি আর 20,000 টাকা দাবি করছি। আল্লাহ ওনার হাত যেন ভালো করে, পেশেন্ট যেন ভালো হয়ে ওঠে, রুগী যেন সুস্থ হয়ে ওঠে, বলো আমিন। তো
উনি শুনছেন। 50,000 টাকা লিখছে ভাই। হ্যাঁ, বেশ বেশ ঠিক আছে। আলহামদুলিল্লাহ। যারা নারায়ে তাকবীর, দানবীর দানবীর বলু জিন্দাবাদ। ওনার আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ। উনি মেডিকেল করেছেন, আল্লাহ ওনার যেন বেচাকেনা ভালো হয়, রুগী যেন সুস্থ হয়, নাকি বলেন? আল্লাহ যেন হাতের যশ দেয়। ও রহমতুহু ও বারকতুহু ও কুদরতুহু ও তাসাল্লুহু ফি ওয়াজহু ফি লালান নাজরুহু। হে আল্লাহ, ইকরাম আল্লাহ কামা আকরামতানি। তিনি যেমন আমার ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো দুনিয়া এবং আখিরাতে, আমিন। আলহামদুলিল্লাহ। বল তোরা 4 জন মিলে দে একটা গরু। 4 ভাই মিলে, 4 বাপ বেটাই মিলে, যদি একজন পারিস দে 10,000, আরেকজন আমি জোগাড় করে নেব। আর না হয় বলো যে 50 কেজি গোশত দেব। আছেন কেউ আল্লাহর বান্দা? হ্যাঁ, কই কোনটা? নারে তাকবীর, ইয়া জাকারিয়া। মোহাম্মদ জাকারিয়া বলে ইনশাআল্লাহ আগামী বছর একটা গরু আমি দেব। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। 4 জন 25 কেজি করে চাল দেন। কে 25 কেজি চাল দিবেন বলুন? কি নাম? শৈবুর ভাই 50 কেজি চাল। আমি লিখছি, আমার এই বাবু 25 কেজি। হ্যাঁ, মাখন 25 কেজি চাল। আপনি আগের বছর আসবেন, তা আপনি আগে ডেটটা বলুন, সেই ডেট অনুযায়ী করুন। আচ্ছা, ইনশাল্লাহ ওটা হবে, আমি কবুল করেছি। জোরে বলুন নারায়ে তাকবীর। আর আমার ওই ভাই 25 কেজি চাল। মুরসালিম মুতাআল্লিম, নারায়ে তাকবীর। লোক হয় কিনা আমি সামনে বছর দেখবো। হালুয়া টাইট করে খাওয়াবো সবকে। ও মা, আগামী বছর জলসার জন্য কোন খালা দিবি দে মা, তোর কপালে সতীন জুটবে না। তোরা একটা ছাগল দে, পাগল হয়ে দোয়া করব। নারায়ে তাকবীর। এই হাদিসটা শুনুন, সুবহানাল্লাহ বলুন। আর একটা গরু কে দিচ্ছে? নারায়ে তাকবীর। ও তো বলছে আর কে গরু দিব বলছে। এ ভাই, 1 টিন সর্ষে তেল কে দিবি বল? জীবনে তেল না হলে রান্না হয় না। তেল না হলে রান্না হয়? আমি কথা দিচ্ছি, এই এলাকার ফার্স্ট জলসা আপনাদের করব। আমি এবারে ডেট করেই চল যাবো, আর তার আগে এদিকে দাওয়াত নেবই না। 1 টিন সর্ষে তেল কোন মা দেবে? হতভাগীদের। তোর মেয়ের ভালো জামাই জুটবে। কি নাম? জালাল, শেখ জালাল। 1 টিন সর্ষে তেল। নারায়ে তাকবীর। জোরে বলুন। কে? গিয়াসউদ্দিন। 1 টিন সর্ষে তেল। নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। এ যুবক ভাইরা, এ বন্ধুরা, তাহলে গরু হলো, চাল হলো, তেল হলো। আল্লাহর কোন একজন বন্ধু আছেন, আমি খাস দোয়া করব, তোমার কবরে রহমত ঝরবে। তোমরা 4 জন মিলে প্যান্ডেল ভাড়াটা দাও। প্যান্ডেল ভাড়া কত? আগের বছর দেন তো? বলুন। এ ভাই কে আছেন বলে, প্যান্ডেল ভাড়া কত? হ্যাঁ, ছোট বাচ্চা ছেলে মাকে প্রশ্ন করে,
আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাগলে পরে হয় কেন মালা। এই ফোনে বারে ভাতে নামে কেতাবুল, ভেঙে দিও খোদা তুমি জীবনের ভুল, পার করে দিও আল্লাহ পুল সিরাতের পুল, 5,000 টাকা খোদা করিল সে দান, মনস্কামনা পূর্ণ তারও করো রহমান, আর দোয়া করি খোদায় গো নিরঞ্জন, সুখ শান্তিতে রাখো আত্মীয় স্বজন, আর দোয়া করি খোদা বিনয় উন্নতি, তাহার জীবনে খোদা দিও গো দুর্গতি, মনের ইমানে দিও শাখা প্রেমে দান, এই দান কবুল করো তুমি রহমান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্ববাসী রে, আল্লাহর কোরআন বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তুমি যদি ইসলামকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবে। 500 থালি আর গ্লাস কে দিবেন বলুন? যে থালি না হলে বাড়িতে খাওয়া হয় না, পার্টিতে খায়। সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুল। এই ছেলেরা, মসজিদ কমিটি প্যান্ডেলটা দিয়ে দিবে আগামী বছর। নারায়ে তাকবীর। আর আমার ভাড়া কে কে দিবে? হ্যাঁ, আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার ভাই বলছে আমি দেবো। নারায়ে তাকবীর। এই বছর তো হয়ে গেল, নারায়ে তাকবীর। তাহলে প্যান্ডেল ভাড়া, মাইক ভাড়াটা সব নিয়ে তো। আচ্ছা, মাইক, জেনারেটর, প্যান্ডেল ওরা কমিটি দিবে। না, মাইক ভালো বাজছে তো, এর থেকে খারাপ কি? মাইক ভালো আছে, মাইক ভালো আছে, মানে বেশি দিচ্ছে। এখন পরীক্ষা চলছে, আর তাছাড়া চতুর্দিকে এনআরসির গরমে সব ভয়ে কাঁপছে। ঠিক আছে, মাইক ঠিক আছে, এর থেকে আর ভালো কি চাও? শুতে পারে না, কাত হয়ে থাকছে, গ্রামের লোক নাই, মাইক হলো দোষ। এই বরকত 5,000। নারায়ে তাকবীর। এই মেয়েদের দান কেন আসছে না? এই মাইক, ওই মেয়ে, এই ফকাল বন্ধ করো, মেয়েদেরকে দেখতে দিও না। ওদেরকে আমরা দেখতে পাবো না, ওরা আমাদেরকে দেখবে। তা টাকা দিই, আর টাকা দিই নাকি ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। ফায়েজ 2,000 টাকা। এদেশে তো আলু খুব হচ্ছে, আলু না চাইনি ভালো হয়, তাই না? 500 থালি আর গ্লাস কে রাজি হলো? পানি খাবে না? না না, যখন লোক খাবে পানি লাগবে, গ্লাস পানি লাগবে। ভালো করে খাওয়াবো, গ্লাস লাগবে, পানির বোতল বোতল। এই থামো, কি দিবেন? এই পানি, পানি, এই পানির বোতল দিবেন 500। এই 500 পানির বোতল আর থালি দেবেন উনি, লিখেন। এই নজরুল ভাই, ভাই নজরুল, এই পানির বোতল দেবেন 500 আর থালি দেবেন 500। হাইয়া আলা সালাহ খেয়ে সব পালা। কিন্তু জেনে রেখে দিয়েন, জলসার আগে কিন্তু কাউকে খেতে দিব না। মারুফা বিবি 2 বস্তা আলু। নারায়ে তাকবীর।
ও গবুন শোনো খোলো শোনো দিদি নানি, আল্লাহ তোমার খাওয়াবে বুল কৌসারের পানি। 2 বস্তা আলু দিল মারুফা নামেতে, কবুল করে রাখো খোদা তুমি নিজের হাতে। বিবি বাচ্চা স্বামী দার আত্মীয় স্বজন, স্বামী সুখে সুখে রাখো তুমি নিরঞ্জন। মাধ্যমিক পরীক্ষাতে খোদা সামনেতে, বেটা বেটি যদি দেয় পাস করে দিও তাতে। ভালো জামাই দিও বাড়িতে তাহার, বুড়ি জানো ভালোবাসে নিকটে তাহার। না রে দেখবেন আলু চাইবেন দরকার নাই, এত আলু না চাইলে এমনিতে দিবে। হ্যাঁ তাহলে আর 1 বস্তা আলু দেন। লিয়াকত 50 কেজি গোশ। নারে তাকবীর! লিয়াকত 50 কেজি গোশ, আল্লাহ হয়ে গেছে খুশ। নারে তাকবীর! আল্লাহু আকবার। এরা মনে মনে করছে শালা বক্তা গরুও চাই গোশও চাই। আরে ওর সাথে সাথে হচ্ছে তো, করতে দাও না, যে করছে করুক না। কিছু অসুবিধা হচ্ছে? কথাটা শুনে নাও, চাকাটা যদি রুলার হয়ে যায় আগামী বছর দেখলেন আর আপনাদের অসুবিধা হবে না। শফিক, কোন শফিক? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই পেঁয়াজ লাগবে কি না? 1 বস্তা পেঁয়াজ কে দিবেন বলুন? 7 থেকে 800 টাকা দাম। 50 কেজি পেঁয়াজ 800 টাকা দাম। কোন আল্লাহর বান্দা দিবেন বলুন? কি নাম? শেখ নাজির হোসেন। 1 বস্তা পেঁয়াজ। আলহামদুলিল্লাহ। তাহলে আর কি বাকি থাকলো? মশলা, আদা, জিরা, রসুন, হলদি, এই নিয়ে 1000। মশলা বাবদ 1000 বলুন কে দিবেন? মশলা বাবদ 1000। কি নাম? লেখেন। কাজল। কাজল মশলা বাবদ 1000। নারায়ে তাকবীর। এইবার বলেন বিরিয়ানি খাবেন না সাদা ভাত খাবেন? আমি কি করব? আমি 1 কোটা খাই। আলহামদুলিল্লাহ। শোনো, তোমাদের উপর আল্লাহ খুশি। ওয়াসিম। আমি একজন বিদেশি মানুষ, আমার ইজ্জত রক্ষা করেছো, আল্লাহ তোমাদের ইজ্জত রক্ষা করবে। আমি জীবনে যত জলসা করেছি এত লোক কোনোদিন দেখিনি। আমার এই 42 বছর বয়স চলছে, আমার নাম শুনলে আমার এলাকায় লোকে জায়গা দিতে পারে না। কিন্তু আপনার এলাকায় মানুষের আমি পরিচিত নয়। হিন্দু অন্তত 500 হিন্দু আসে। আমি বহু কিতাব পড়েছি। আর আপনারা জানেন আমি ওই 1টা 2টো 3টে বেদ বলি না। বেদের শুলুক আমি যা পড়েছি, আমি লেখাপড়া করি। আল্লাহ পাক আমাকে দিয়ে বলিয়ে নেয়, বাঁশি তুই বাজিস? বললে না, কেউ ফুঁক দেয় তবে বাজি। আমার গর্ব কিছু নেই, সব আমার আল্লাহর দান। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের মাটিতে চক্র চলছে কি জানো? মুসলমানকে কি করে তাড়াবো, মুসলমানকে কি করে তাড়িয়ে দেব। কিন্তু বাস্তবের কাঠগড়ায় এসে দাঁড়াও, প্রশ্ন করো ভারত তুমি কার? জিজ্ঞাসা করো ভারত তুমি কার? যদি বলে কেন ভারতের অধিকার খাটাচ্ছ কেন, আমি একটা করে বলছি শুনে নাও। এই ভারতবর্ষের মাটিতে মুসলমান বানিয়েছে একটা কবর। সম্রাট শাহজাহান বানিয়েছিলেন। তিনি ভারতবর্ষের অর্থ খরচ করে বানিয়েছিলেন তাজমহল। সেই তাজমহল তখনকার যুগে $400 মিলিয়ন যদি খরচ হয়, তাজমহল প্রতি মাসে ইনকাম দেয়, প্রতি মাসে ইনকাম দেয় 10 কোটি টাকা। সুবহানাল্লাহ বলুন। বছরে হয় 120 কোটি টাকা। তাহলে 700 বছর আগে থেকে এই পর্যন্ত প্রতি বছর 120 কোটি টাকা করে হিসাব করুন। এই পর্যন্ত কত কোটি টাকা
ভারতকে দিয়েছে তাজমহল। জোরে বলুন নারায়ে তাকবীর। কুতুবউদ্দিন মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি, বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ বানিয়েছিলেন যে মিনার দিল্লির মাটিতে 40 টাকা টিকিট, তার এখন ইনকাম হলো 2 কোটি টাকা মাসে, বছরে হয় কত 24 কোটি টাকা। হিসেব করো কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি এই থেকে 650 বছর হলো মরে যাওয়া, সেই থেকে এই পর্যন্ত কত কোটি টাকা কুতুব মিনার আমাদেরকে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ, আরে কথা কেন বলেন, চুপ করেন না, কথা কোন হিসেবে মিলিয়ে নিয়েন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আজমির, তার মাজারে একটা হাঁড়ি আছে, 120 মণ চাল ফোটে, 120 মণ। সেই হাঁড়িটা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা ভর্তি হয়ে যায়, সেই টাকাগুলো ভারতের অর্থ তহবিলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মুর্শিদাবাদের বাড়িতে একটা ঘর আছে, নাম হলো হাজারে দুয়ারি লবাব প্যালেস। সেখানে মাসে ইনকাম হয় 2 কোটি টাকা, বছরে হয় 24 কোটি টাকা। কবে লবাব চলে গেছে 1757 খ্রিস্টাব্দে, সেখান থেকে এই পর্যন্ত ইনকাম নিয়ে নিয়ে বেলুন ফাটা হয়ে ভারত ফাটছে। হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তাটা যিনি তৈরি করেছিলেন শেরশাহ, সুবহানাল্লাহ বলুন। লক্ষ লক্ষ মাইল চিন্তা করে দেখো, এটা কার অবদান? মুসলমানের অবদান। যে টুলগুলো বসিয়েছেন সেখান থেকে হাজার হাজার টাকা সরকারের অর্থ মিলে ঢোকে। কলিকাতার মাঠে যে মনুমেন্ট, ওই পার্ক মাঠ কার? আব্দুস সামাদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় দামি জায়গা কলকাতার মাঠে যে সালে খেলা হয়, ক্রিকেটের মাঠে যে টাকাগুলো, এটা কাদের অবদান? মুসলমানদের অবদান। ভারতবর্ষের বাড়িতে একটা করে হিসাব মিলান, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, ভারত তুমি কার? ভারতের মাটিতে এমন কি আছে তোমাদের যে 1 কোটি টাকা ভারতে ইনকাম দেয়? 4 আনা ইনকাম কোত্থেকে ভারতে ইনকাম হয় না? তুমি যদি বলো হিন্দুদের একটা উৎসব আছে, সেটা হলো সপ্তীর্থ বার গঙ্গাসাগর একবার, 24 পরগনায় চলে যাও, কাকদ্বীপ নদী পার হয়ে পারে যায় হিন্দুরা গঙ্গাসাগরের মেলা। মেলাটা কার নামে? হাজী কফিল উদ্দিনের নামে। ওরা কফিল মনি বলে, হাজী কফিল উদ্দিন হলো মুসলমান। জোরে বলুন নারায়ে তাকবীর। তারকেশ্বর ঢুকেছেন কোনদিন? জাননি কোনদিন। তারকেশ্বরের মন্দিরের ভিতরে ঢুকে দেখিও, আমি বলছি বাস্তব মিলিয়ে দেখিও, দেখবেন লম্বা কবর ফুল দিয়ে ঢাকা আছে, যার মাথার ধারে দুধ ঢালা হয়। হাজী তারেক উদ্দিন কার? ট্রেনে দেখবেন এইরকম বসে একজন এরকম করে আছে, পাগড়ি বাঁধা, নাম দিয়েছে সাই বাবা। চলো আমার সঙ্গে বোম্বাই চলো, গিয়ে দেখবে সাই বাবা হসপিটালে কি নাম আছে? জালালউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাই বাবার ভালো নাম কি? জালালউদ্দিন। তাহলে চিনতে পারছো, নাম শুনে বুঝতেই পারছো গোস্ত খে করবে তা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে নেতাজি সুভাষের বই একটা পড়ে দেখো। আমি সুভাষ বলছি, যখন তিনি আজাদ হিন্দ ফৌজ সৈন্য গঠন করে রেঙ্গুনের মাঠ থেকে ভারতে এসে বলেছিল দিল্লি চলো, দিল্লি চলো, সেই সময় নেতাজি সুভাষ ডাক দিয়েছিলেন। ইংরেজের গুলিবিদ্ধ হয়েছিল, সেই গুলিতে 45 জন হিন্দু মরেছিল, 70 জন মুসলমান মরেছিল। তাই নেতাজি সুভাষ বলেছিলেন, তোমরা ভারতের প্রেমিক দেখতে চাও? তো সবাই বলেছিল হ্যাঁ। লাশগুলোকে চিৎ করো, যাদের বুকে গুলি লেগেছে এরা হলো ভারত প্রেমিক, আর যাদের পিঠে গুলি লেগেছে এরা হলো পালাতক আসামি। নারায়ে তাকবীর। 70 জন মুসলমানের গুলি লেগেছিল বুকে, পিঠ দিয়ে বার হয়েছিল, আর 45 জন আদর্শ যারা ছিল এদের গুলি লেগেছিল পিঠে, তার মানে এরা পালাচ্ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে বলছে করতে আমার দেশ স্বাধীন, প্রাণ দিয়েছে ভগৎ সিং। কোথায় ছিল ভগৎ সিং? একবার ইতিহাসের পাতা বলতে গেলে জীবন কয়লা হয়ে যাবে আসুন,
সোনার লালেরা, সোনার জীবন চরিত্র আমরা তৈরি করি। তাই আপনাদের কাছে বলি, রাত যত গভীর হবে প্রভাত তত নিকটে। একবার জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। শেষ অন্তিমকালে আপনাদের কাছে বলছি, আপনারা আল্লাহর ঘরের জন্য নগদ, আপনারা জানেন একটা কেতাব কোরআনকে জোড়ানো হয়, একটা কাপড় কোরআন জোড়ানো হয়। কাপড়টা পরে থাকলে সেটাকে কুড়িয়ে এলে একটু চুমো খায়, সেটা তো কোরআন নয়। তোমরা কোরআনের প্রেমিক হও, কোরআন হতে পারোনি, 100 টাকা দিয়ে আল্লাহর ঘরে সাহায্য করে একটা কোরআন কিনে দাও। 10 জন ব্যক্তি 100 করে টাকা নগদ দিতে পারবেন আল্লাহর ঘরে একটা কোরআন কিনে দেওয়ার জন্য। আসুন আমার হাতে দিয়ে দেন। আমি আপনাদের কাছে এই দোয়াটা করছি, আল্লাহর ঘরের জন্য বলুন 100 করে টাকা 10 জন ব্যক্তি দেন একটা কোরআন মাজিদ কেনার জন্য। বেশি চাইবো না, 10 জন ব্যক্তি শরীক হন, দোয়া করে দেবো, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। আর যারা দেবে লিয়ায় ভাই, একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান কাসীরান কাসীরা। হ্যাঁ দে ভাই দে, সুবহানাল্লাহ। দুটো হল, তিনটে হয়েছে, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10 5-এ 15টা, 16, 17টা, 17টা আর 4-এ 21টা, 22টা, তেইশটা, আচ্ছা আলহামদুলিল্লাহ 24টা। আরে দেখবেন, আরে চেয়েছিলাম 10টা, হয়ে গেছে 24টা। বন্ধু আছে, আপনি কথা বলুন, ও ব্যাঙ্গালোর গেছে, টাকা টাকাতে কথা বলুন। হ্যালো, কেটে গেলাম ওই দিন। 24টা দিয়ে দিলি, 24 আর 5-এ 29, 29 আর 1-এ চেয়েছিলাম তো 10টা, কেন এতগুলো বেশি দিলি? আল্লাহ কবুল করেনি, আল্লাহ কবুল করেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব ঠান্ডায় পালাচ্ছে। আল্লাহ দোয়া করবো।